সম্মানিত উপস্থিতি, আজকের যে জুমার দিনটি এটি হলো শাবান মাসের সর্বশেষ জুমা। শাবান মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে অনেক গুরুত্ব দিয়েছেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা বলছেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা সাওমান মিন শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের চাইতে বেশি রোজা রাখতে আমি কখনো দেখিনি। সুতরাং এই শাবান মাসটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা গাফেল। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের এত ফজিলত এবং এত বেশি সওয়াব কেন দিবেন? যেটি হলো রমজানের পূর্ব মুহূর্ত। মানুষ অসচেতন, গাফেল, আর গাফেল সময়ে যখন সকল মানুষ গাফেল থাকে, কোনো বিষয়টাকে গুরুত্ব না দেয়, দুই চারজন যদি গুরুত্ব দেয় তার গুরুত্বটা সবচেয়ে বেশি। আমরা যখন কোনো সময় আপদে বিপদে নিপতিত হই, আশপাশের লোকজন যখন সেই সময় কাছে আসে না, সহযোগিতা এগিয়ে আসে না, দূরের একজন লোকও যদি ওই সময় আমার কাছে পাশে দাঁড়ায়, তাহলে তার কথাটা আজীবন মনে থাকে, তার কথাটা কোনোদিন ভোলা যায় না, তাকে আমরা আজীবন স্মরণ রাখি। বিভিন্ন সময় তাকেও আমরা সহযোগিতা করার চেষ্টা করি। ঠিক একইভাবে শাবান মাস এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসের গুরুত্ব সম্পর্কে আমরা অবহেলা করে থাকি। যার কারণে দেখা গেছে যে গত ঈদের শাবান মাসগুলো আমরা খুব কম সংখ্যক লোক আমরা এখানে সিয়াম দেখেছি, খুবই কম সংখ্যক লোক। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবচেয়ে বেশি প্রতিদান দিবেন। সম্মানিত উপস্থিতি, শাবান মাসের পরেই আসতেছে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আয়াতটি নাযিল করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানুল মুবারক এত গুরুত্বপূর্ণ কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে কেন নির্বাচন করেছেন? কোরআন নাযিলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে নির্বাচন করেছেন কোরআন নাযিলের জন্য। আর এই রমজানের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সেটি হলো সিয়াম। এই সিয়ামটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, কিন্তু রমজান সিয়ামের জন্য বেশি গুরুত্বপূর্ণ নয়। রমজান সবচাইতে গুরুত্বপূর্ণ হলো এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছে। কোরআনের মর্যাদার কারণে এই মাসটি মর্যাদাপূর্ণ হয়েছে, সম্মানিত হয়েছে। এবং সিয়ামের মাধ্যমে, সিয়ামটা আমরা এই মাসে পালন করি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই জায়গাতেই হলো মূল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যখন সৃষ্টি করেছেন, আপনারা কোরআন এবং হাদিস পড়লে দেখবেন, মানব দেহে মানুষের সেখানে দুটি উপকরণ রয়েছে। মায়ের গর্ভে যখন বীর্যটা যখন যায়, 4 মাস 10 দিন পর্যন্ত যখন সেটা আস্তে আস্তে একটা আকার ধারণ করে, 4 মাস 10 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার কাছে রূহ আসে। তাহলে মানব দেহের দুটি উপকরণ মৌলিক, একটি হলো রূহ আর একটি হলো শারীরিক দেহ, যেটা আমরা দেখছি। এই দেহটি তৈরি হয়েছে মাটি থেকে, যেটা পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গাতে বলেছেন। যার কারণে দেখা যাচ্ছে যে মাটিতে উৎপাদিত বিভিন্ন ফল, ফুল, শস্য এগুলো আমাদেরকে খেতে হয়। না খেলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলছে আপনার শরীরে এই জিনিসটার সমস্যা, এই জিনিসটার অভাব, তখন আমরা সেই ধরনের খাবারগুলো খেয়ে শরীরে শক্তি সঞ্চার করি। এটি হলো, যেহেতু দেহটা মাটি থেকে তৈরি হয়েছে, এজন্যই মাটি থেকে উৎপাদিত জিনিসগুলো খেয়ে শরীরে শক্তি সঞ্চার করতে।
আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেহের ভিতরে আরেকটা জিনিস দিয়েছেন, সেটা হলো রূহ। এই রূহটা এসেছে হলো আসমান থেকে, ফেরেশতার মাধ্যমে 4 মাস 10 দিন যখন আমরা অতিক্রম করছি, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই রূহটা দেওয়া হয়েছে আমাদের দেহে। সুতরাং এই দুটো জিনিস, একটা হলো শরীরের যে দেহটা আমরা দেখছি, এটাকে সুস্থ এবং সবল রাখার জন্য, এটার কার্যক্ষমতাটাকে সচল রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কত ধরনের ফল ফুল দিয়ে, গাছগাছালি দিয়ে, শাকসবজি দিয়ে পৃথিবীটাকে সাজিয়েছেন। এগুলা সবগুলা হলো মানুষের এই দেহটাকে রক্ষা করার জন্য। যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন এগুলো সব তোমাদের জন্য। তোমাদের জন্য মানে তোমার দেহটাকে সুস্থ রাখার জন্য, তোমার দেহটাকে ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো তৈরি করেছেন। আর রূহ, সেটা হলো আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই রূহটাকে সংশোধন করার জন্য, রূহটাকে ঠিক করার জন্য, রূহটা কিভাবে সংশোধিত থাকবে সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাযিল করেছেন। সম্মানিত উপস্থিতি, কোরআন সেটি হলো আমার আত্মার খোরাক, আমার আত্মাটাকে সুস্থ রাখার জন্য। দেহের জন্য যেমন নাকি পৃথিবীতে ব্যবস্থা করে দিয়েছেন, আর আত্মার পরিশুদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই দেহে যতক্ষণ পর্যন্ত কোরআন না ঢুকবে, কোরআন যতক্ষণ পর্যন্ত আমার হৃদয়ে স্থান না পাবে, ততক্ষণ পর্যন্ত আমার রূহ এবং আমার ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন রূহ যেটা দিয়েছে সেটা সংশোধন হতে পারে না। এই জন্যই আপনার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাযিল হয়েছে, সেটাও রাসূলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেটার কোনো হার্ড কপি ছিল না, সেটা হলো একটা সফট কপি ছিল। সেই সফট কপিটা আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে ঢুকিয়ে দিয়েছে। আজকে আমাদের কাছে সফট কপি, হার্ড কপি হওয়ার কারণে কোরআন এক জায়গাতে পড়ে আছে, সারা বছরে একবার ধরার সুযোগ হচ্ছে না, মানার সুযোগ হচ্ছে না, পড়ার সুযোগ হচ্ছে না, স্টাডি করার সুযোগ হচ্ছে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনটা দিয়েছেন, সেটা হলো পুরোটাই হলো একটা সফট কপি, তার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন আস্তে আস্তে পর্যায়ক্রমে। সাহাবায়ে কেরামরাও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের যে কিতাব আকৃতিতে অবস্থান করেছেন, তার আগ পর্যন্ত সাহাবায়ে কেরামরাই তো রাসূলের কাছ থেকে কোরআনটা শিখছেন সফট কপি। রাসূল বলছেন সাহাবায়ে কেরামরা মুখস্থ করে নিয়েছে, সেটা তাদের অন্তরে তারা ঢুকিয়ে নিয়েছে। এবং সাহাবায়ে কেরামরা যে কিতাবটা পড়ে সম্মানিত হলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলেন, তারা তো কোনো হার্ড কপি পড়ে নাই। তাদের কাছে তো ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আগ পর্যন্ত কোনো হার্ড কপি ছিল না, তাদের কাছে ছিল সফট কপি। সেটা তারা তাদের হৃদয়ে ধারণ করেছে, অন্তরে ধারণ করেছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের অন্তরে ধারণ করতে না পারবো, সাহাবায়ে কেরাম যেমন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআনটাকে নিজের ভিতরে ধারণ করেছে, তখন তারা সবচেয়ে নিকৃষ্ট লোক যারা ছিল, তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে উপাধি পেয়েছে। তারা পৃথিবীর সেরা মানুষ হিসেবে, এবং স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবায়ে কেরামদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছে, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। পৃথিবীর যত শতাব্দী পার হয়েছে, তার ভিতরে সবচেয়ে উন্নত শতাব্দী হলো আমার শতাব্দী। আমার সাথে যে সাহাবায়ে কেরামরা আছে তাদের শতাব্দী। সম্মানিত উপস্থিতি, তাদের এই শ্রেষ্ঠত্বের মূল কারণটা কি? কেন তারা একটা শ্রেষ্ঠত্ব পেয়েছে? ওই যে আত্মার খোরাক হিসেবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন দিয়েছে,
সেই কোরআনটাকে তারা হৃদয়ে ধারণ করেছে এবং তাদের ভিতরে সেটাকে বাস্তবায়ন করেছে। এই কোরআন বাস্তবায়ন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত সম্মানিত করেছে, তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে ঘোষণা করেছে। সম্মানিত উপস্থিতি, সেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, সেই কোরআন এখনো অক্ষত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যেন সেই পবিত্র কোরআনটাকে আমরা ধারণ করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, মুসলিম হিসাবে মুসলিমরা যতক্ষণ পর্যন্ত এই কোরআনকে ধারণ না করবে, শুধুমাত্র লেবাস পোশাকে মুসলিম হতে পারে আমরা, কিন্তু একটা মুসলিমের যে চেতনা, মুসলিমের যে আদর্শ, আজকে যে আদর্শিক ভাবে যে আমরা আজকে আমাদের পদস্খলন, তার সবচাইতে মূল জিনিসটাই হলো পবিত্র কোরআন থেকে আমরা দূরে গেছি। আর সাহাবায়ে কেরামরা কোরআনটাকে ধারণ করেছে, যার কারণে তারা সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে তারা উপাধি পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই পবিত্র কোরআন ধারণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে যত বিপর্যয়, যত কিছু আছে, সব কিছুর পিছনে আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কোরআন দিয়েছে, এই পবিত্র কোরআনের প্রায় 2/3 বিধিবিধান হলো সামাজিক বিধিবিধান। কিভাবে মানুষ চলবে, মানুষের সাথে কিভাবে লেনদেন করবে, মানুষের সাথে কিভাবে আচরণ করবে, তারপরে হলো মানুষের রক্ত, মানুষের সম্পদ, সব কিছু সংরক্ষণের জন্য একজন মানুষ যেন পৃথিবীতে নিরাপদে বসবাস করতে পারে, সে সকল বিধিবিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুতরাং এই পবিত্র কোরআন আমরা যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরতে না পারবো, আমরা কিন্তু সেই সফলতা অর্জন করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কোরআনকে যথাযথভাবে মূল্যায়ন করে আমরা যেন সেটাকে ধারণ করতে পারি, সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সামনে রমজানুল মুবারক আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে। সুতরাং এই আয়াত আমাদেরকে কি মেসেজ দিচ্ছে? কি মেসেজ দিচ্ছে? দিচ্ছে হলো যে রমজান মাস আসছে, রমজানে আমি কোরআন অবতীর্ণ করেছি, সুতরাং মানুষের পাশবিক শক্তিটা রমজানে কিন্তু কমে যায়, তার পাশবিক শক্তি সেখানে ঝিমিয়ে যায়, সে যেন কোরআনটাকে সুন্দর করে করতে পারে, ধারণ করতে পারে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন রমজানে সিয়াম দিয়েছেন। রমজান মাসে কেন সিয়ামটা দিলেন? সিয়াম যখন থাকবে তখন তার পাশবিক শক্তিটা সেটা দুর্বল হয়ে যাবে, জৈবিক চাহিদাটা সে দুর্বল হয়ে যাবে। পুরো টাইমটা খাওয়া দাওয়া যেন ব্যস্ত হতে না হয়, অন্য কাজে যেন ব্যস্ত না হতে হয়, সারাক্ষণ যেন কোরআন নিয়ে সে গবেষণা করতে পারে, কোরআনের ভিতরে যেন সে ঢুকে যেতে পারে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন রমজানটাকে, সিয়ামটাকে রমজান মাসে দিয়েছে। এই সিয়ামটাও অন্য অন্য জাতির কাছে রমজান মাসে ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কেন সিয়ামটা দিলেন? যাতে করে মানুষ জাগতিক ব্যস্ততা থেকে ফ্রি হয়ে, খাওয়া দাওয়া থেকে ফ্রি, জৈবিক চাহিদা থেকে ফ্রি, পাশবিক শক্তি থেকে ফ্রি হয়ে সে যেন কোরআনটাকে গবেষণা করতে পারে, কোরআনটাকে যেন ধারণ করতে পারে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন সেটা দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই মেসেজটা এটা আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কেন পবিত্র কোরআন দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা অভিযোগ করেছিলেন। ওয়াকালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল বলছেন, হে আমার রব, যে জাতির হেদায়েতের জন্য আপনি আমাকে প্রেরণ করেছেন, যাদের হেদায়েতের জন্য আপনি কোরআন দিয়েছেন, সেই জাতি এই কোরআনটাকে বর্জন করেছে। এই অভিযোগটা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অভিযুক্তকারী হলেন রাসূল। যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা ছিল আরবের সে কাফের মুশরিক, তাদের ব্যাপারে অভিযোগ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ উনি বলছেন, কোরআন বর্জনের 5টা-6টা স্তর আছে। এই স্তরের কোনো একটা যদি স্তর কোনো ব্যক্তি যদি বর্জন করে, তাহলে সেও কোরআন বর্জন করার অন্তর্ভুক্ত এবং শামিল হয়ে যাবে। আজকে আমরা যদি সেগুলো আলোচনা করি, দেখা যাবে যে
আমরা প্রায় মুসল্লি যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি তারা পর্যন্ত সেই কোরআন বর্জনের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে গেছে। তার ভিতরে ইবনুল কাইয়িম জাওজি 1 নম্বর বলেছেন যে কোরআন না শোনা, কোরআনের তেলাওয়াত না করা, এটাও কোরআনকে বর্জন করার শামিল। প্রথম নম্বর বলছেন কোরআন সম্পর্কে ঈমান না রাখা। আমরা তো সবাই ঈমান রাখি যে কোরআন আল্লাহর কিতাব, এটা ঠিক আছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট বলেছেন যে কোরআন তেলাওয়াত না করা, এটাও কোরআনকে বর্জন করার শামিল। কারণ পবিত্র কোরআনকে তেলাওয়াত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং কাফেররা যখন কোরআন তেলাওয়াত করত যাতে করে অন্য কেউ না শুনে এজন্য তারা হট্টগোল করত। এজন্যই কোরআনের একটি বর্জনের একটা উপায় হলো কোরআনের তেলাওয়াত ছেড়ে দেওয়া। আজকে আমরা সহ প্রচুর মুসল্লি আমরা আছি যারা কোরআন তেলাওয়াত করে। আজকের যেই পবিত্র কোরআনের সূরা কাহাফটা তেলাওয়াত করার কথা, সেটাও আজকে আমরা হয়তো অনেকেই পড়ে নেই। এইভাবে এটাকে কোরআন তেলাওয়াত ছেড়ে দেওয়া। দ্বিতীয় নম্বর পয়েন্ট, কোরআন নিয়ে গবেষণা না করা, কোরআনের অর্থ না বোঝা, এটাও কোরআনকে বর্জন করার শামিল। এটা ইবনুল কাইয়িম জাওজিয়া বলছেন যে কোরআন নিয়ে গবেষণা না করা, চিন্তা না করা, অথচ পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআনকে গবেষণা করার কথা বলছেন। যে যারা কোরআন গবেষণা করে না, কোরআনের অর্থ অনুধাবন করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি হলো তারা কেন কোরআন গবেষণা করে না? তাদের অন্তরে কি কেউ তালা লাগিয়ে দিয়েছে যে তারা কোরআন গবেষণা করে? সুতরাং এই কোরআন নিয়ে গবেষণা না করা, এটাও কোরআন বর্জনের শামিল। তৃতীয় নাম্বার হলো কোরআন মোতাবেক আমল না করা। কোরআন মোতাবেক আমল না করা, এটাও হলো একটি কারণ, মানে কোরআনকে বর্জন করা। সম্মানিত উপস্থিতি, তা আমি তো কোরআনই পড়ি না, আমার পরিবারে তো কোরআন তেলাওয়াতের কোনো চর্চাই নেই, কোরআন তেলাওয়াতের কোনো প্রশিক্ষণ নেই, তাহলে আমি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বিধান দিল সেটা সম্পর্কে আমি জানবো বা কিভাবে? এজন্যই আমাদের সকলের এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। চতুর্থ নম্বর উনি বলছেন কোরআনের দ্বারাই চিকিৎসা না করা, অথচ পবিত্র কোরআনের 7 জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনকে শিফা বলেছেন, যে কোরআন এটি হলো শিফা, আরোগ্যতা, ঔষধ, পবিত্র কোরআন বলছেন। অথচ সাহাবায়ে কেরামরা কিন্তু এই কোরআন নিয়ে তারা চিকিৎসা করেছে। আমরা আজকে সেখান থেকে সরে গিয়েছি। এটাকেও ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ কোরআনকে বর্জন করার কথা বলেছেন। এটা কোরআন বর্জনের শামিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যেন কোরআনকে যথাযথ মূল্যায়ন করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআন নাযিল করেছেন, এই মাসে আবার আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামটাও ফরজ করেছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাসে আমাদের জন্য সিয়ামটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। সিয়ামের মূল টার্গেট সেটা হলো তাকওয়া। মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধিবিধান সম্পর্কে ওয়াকিফ হাল না হবে, না জানবে, ততক্ষণ পর্যন্ত তার ভিতরে তাকওয়াটা গ্রো হবে, তার ভিতরে তাকওয়াটা সঞ্চার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই জন্য বলছেন যে তাকওয়ার কথাটা এত জায়গাতে বলেছেন, এত বেশি গুরুত্ব দিয়েছে। তাকওয়া ছাড়া সমাজ সংশোধন সম্ভব নয়, দেশ সংশোধন সম্ভব নয়, জাতি সংশোধন সম্ভব নয়। তাকওয়াটাই হলো মূল জিনিস। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। তাকওয়া যারা অর্জন করবে তাদের পথকে সুগম করবে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা,
মুত্তাকিদের জন্য রয়েছে বিশাল সফলতা। বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের মাধ্যম সহ তাকওয়া অর্জন করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই রমজানুল মুবারক আমাদের সামনে আর কয়েকটা দিন আছে। এই সামনের হয়তো 11-12 তারিখে আমাদের সিয়াম শুরু হবে। সিয়াম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অবহিত করতেন, যাতে করে সিয়াম সম্পর্কে কেউ গাফিল না থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আতাকুম শাহরুন মুবারক শাহরু রমাদান, তোমাদের সামনে রমজান মাস আসতেছে, মুবারক মাস আসতেছে। রমজান মাসটাকে মুবারক বলা হয়েছে। সুতরাং রমজানের প্রতিটা মুহূর্ত, প্রতিটি কর্ম, প্রতিটি আমল, প্রত্যেকটাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত রয়েছে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকে অত্যন্ত বরকতপূর্ণ মাস বলেছেন। আপনি এই মাসে যে কাজটাই করবেন সেখানে আপনি সফলতা পাবেন। আপনারা জানেন যে বদরের যুদ্ধ, সেটাও কিন্তু 17 রমজান সংগঠিত হয়েছে। সেই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে। ফতে মক্কা হয়েছে 20 রমজান, সেখানেও মুসলমানরা বিজয় লাভ করেছে। সুতরাং এই রমজানের প্রতিটি মুহূর্তের মধ্যে মানব জীবনের জন্য কল্যাণ আর কল্যাণ রয়েছে, যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক বলেছেন। এই মুবারকপূর্ণ মাসে আমরা যেন সেটাকে যথার্থ মূল্যায়ন করতে পারি। রমজান মাস যেন কোনোভাবে আমাদের কাছে ঘুমে, অলসতায় সেটা যেন কেটে না যায়, আমাদের সকলকে সেই খেয়াল রাখা দরকার। আর কতগুলো বিষয় ছিল, হয়তো সময় শেষ হয়ে গেছে, আলোচনা করার সুযোগ হচ্ছে না। এই রমজানুল মুবারকটাকে আমরা কিভাবে স্বাগতম জানাবো? সম্মানিত উপস্থিতি, এই রমজানুল মুবারকটাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউআজ্জিম শাআইরাল্লাহ ফাইন্নাহু মিন তাকওয়াল কুলুব। পবিত্র মাস, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ঘোষণা দিয়েছে, তার যথাযথ মূল্যায়ন করা এটাও তাকওয়ার একটা লক্ষ্য। সুতরাং এই মাসটাকে আমাদের মূল্যায়ন করতে হবে। আমরা যেন বাজার ঘাট নিয়ে বেশি ব্যস্ত না হয়ে যাই, ব্যবসা বাণিজ্য নিয়ে বেশি ব্যস্ত না হয়ে যায়। সালাফদের জীবনী পড়েন, সেখানে দেখবেন সালাফরা ব্যবসা বাণিজ্য সব কিছু বর্জন করেছে রমজান মাস। এবং কি মুহাদ্দিসিনে কেরামরা হাদিসের দাস পর্যন্ত বন্ধ করে দিয়েছে রমজান মাস। তাদেরকে খুঁজে পাওয়া যেত না। আড়ালে গিয়ে তারা আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকতো, কোরআন নিয়ে ব্যস্ত থাকতো, কোরআনের স্টাডি নিয়ে তারা ব্যস্ত থাকতো। এত বেশি তারা ব্যস্ত থাকতো রমজান। অথচ আমাদের ভিতরে, মুসলিমদের ভিতরে সবচেয়ে বড় সমস্যা দেখেন, রমজান মাসটাকে মনে করছে যে সবচেয়ে ব্যবসার মুখ্যম সময়, যেটা সাহাবাদের পুরো খেলাফ। সাহাবায়ে কেরামরা এই রমজান মাসটাকে 12 মাসে যা ইনকাম করেছে সেগুলা দিয়ে রমজান মাস চলার চেষ্টা করছে। আর আমাদের নীতি হয়ে গেল কি, রমজান মাস আমরা এমন ব্যবসা করবো যাতে করে পুরো 12 মাস চলে। পুরা উল্টা হয়ে গেছে। তাহলে কিভাবে এই রমজান মাসের মূল্যায়ন করা আমাদের সম্ভব? অথচ এই রমজান মাসের প্রতিটি আমল আপনার জন্য সারা জীবন এবং পরকালের জন্য একটা বড় এসেট, পুঁজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতাস্তাবদিলুনা বিল্লাযী হুয়া খায়র বিল্লাযী আদনা ওয়া বিল্লাযী খায়র। যে স্বল্প মূল্য দুনিয়ার, এটা হলো স্বল্প মূল্য। এই স্বল্প মূল্যের জন্য, পরকালের জন্য, অনন্ত জীবনের জন্য তোমার যেটা পাথেয় সংগ্রহ করার কথা ছিল এই রমজান মাসে, আজকে তুমি সেটাকে তুচ্ছ মনে করছো। অথচ এই দুনিয়াটাকে তুমি সবচাইতে বেশি প্রাধান্য দিয়েছো। সম্মানিত উপস্থিতি, এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। এবং আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ব্যবসা বাণিজ্য থেকে ফ্রি হন, ব্যবসা বাণিজ্যটাকে সংকুচিত করুন। এখন থেকে প্ল্যান করুন কিভাবে আপনি রমজানে বেশি সময় কাটাতে পারেন, ইবাদতে সময় কাটাতে পারেন, মাগফিরাতের জন্য সময় কাটাতে পারেন, তওবা করার জন্য সবচেয়ে বেশি সময় কাটাতে পারেন। সেটার জন্য ভাবুন। মা বোনরা যারা আছেন, আপনারা তো খুব ব্যস্ত হয়ে যান খাবার দাবার নিয়ে। ইফতারের আগ মুহূর্তে এত ব্যস্ত, এত ধরনের আয়োজন নিয়ে তারা ব্যস্ত, দেখা যাচ্ছে যে মহিলারা বেশি ইবাদত করার সুযোগ পায় না। এজন্য খাবারের আইটেম কমান, খাবারের আইটেম গুলো কমান। খেজুর এবং সামান্য ফলমূল দিয়ে ইফতার করার ব্যবস্থা করুন, যাতে করে আপনিও ইবাদতে সময় দিতে পারেন, কোরআনের পিছনে সময় দিতে পারেন,
ইবাদত বন্দেগীতে আপনি সময় দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যেন রমজানের যথাযথ মূল্যায়ন করতে পারি, আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং সিয়াম বিনষ্টকারী একটা কথা আমি আপনাদেরকে শুধুমাত্র ইঙ্গিত দিয়ে যাচ্ছি। মানুষের সিয়াম সহ সকল ইবাদত যেই কারণে নষ্ট হয়ে যাচ্ছে সেটা হলো মুখ। এজন্য হাদিসে বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিফজুল লিসান, মুখটাকে সংরক্ষণ করার জন্য, সংবরণ করার জন্য বারবার উৎসাহিত করেছেন। আপনি মুখ দিয়ে একজনকে গালি দিবেন, আপনার আমল শেষ, পরকালেও শেষ। আপনি সিয়াম পালন করলেন, তাহাজ্জুদ পড়লেন, মুখ দিয়ে বললেন, আপনার তাহাজ্জুদ শেষ। আপনি সালাত আদায় করলেন, সেটা মুখ দিয়ে বললেন, সেটা শেষ। সুতরাং এই মুখটাকে ইবাদত করেন। গীবত থেকে, পরনিন্দা থেকে, চগলখড়ি থেকে, নিজের আত্মমর্যাদা বৃদ্ধির জন্য এই ধরনের কোনো কাজ করা থেকে, মুখে প্রকাশ করা থেকে বিরত থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। আমরা যেন রমজানের যথাযথ মূল্যায়ন করে আমরা যেন সফল মানুষ হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আরো কিছু বিষয় ছিল যে রমজানের আজকে আপনারা জানেন যে আমাদের মসজিদের পশ্চিম সাইডে যে জায়গাটি, এই মাসেই আমাদেরকে এটা রেজিস্ট্রি করতে হবে এবং এই রেজিস্ট্রি না করলে আমাদের যে টাকাগুলো দিয়েছি সব আমাদের পরিকল্পনাটা এলোমেলো হয়ে যাবে। আমাদের এখনো প্রায় 90 লক্ষ টাকার মতো আমাদের এখনো ঘাটতি আছে। এই জন্য আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো। আল্লাহ রাব্বুল আলামিন উদাত্ত আহ্বান জানাইছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যে মসজিদ তো নির্মাণ করবে ওই সকল ব্যক্তিরা যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকালের প্রতি ঈমান রাখে, সৎকর্ম করে। অথচ আমরা এতগুলো মানুষ আছে আমাদের মসজিদের, আজকে কত মাস আগে থেকে বলা হচ্ছে, এখন পর্যন্ত আমাদের সেই টাকাটা জমা হয়নি। এই জন্য আমরা আপনাদের উদাত্ত আহ্বান জানাবো। আমাদের কমিটির একটা হিসাব দিয়েছে, পার স্কয়ার ফিট ৮,০০০ টাকা লাগবে। ৮,০০০ টাকা আপনাদের জন্য, অনেকের জন্য সহজ। এই জন্যে আপনারা সবাই চেষ্টা করবেন কমপক্ষে ১ স্কয়ার ফিট জায়গা কেনার এবং রেজিস্ট্রি করার জন্য এই টাকাটা দিয়ে আপনারা এখানে সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনি জান্নাতে আপনার জন্য একটি ঘর নির্মাণ করে দিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা যাওয়ার পরে সে যে কোরআন রেখে যাবে, ইলম রেখে যাবে, মসজিদ নির্মাণ করবে, এই মসজিদটাই হলো তার জন্য সাদাকায়ে জারিয়া হিসেবে থাকে। এই জন্য সকলের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনার রমজানে তো একটা খরচ করবেন, আপনার একটা প্ল্যান আছে, ঈদের সময় খরচ করবেন, সেটারও একটা প্ল্যান আছে। এই বছর আপনি ঈদের সম্পূর্ণ খরচটাকে একটু সংকুচিত করে আপনি ৮,০০০ টাকা এই মসজিদে দান করেন। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুসাল্লু আলা নাবিয়্যিকুম ফাকালা ফি মুহকামি তানজিলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে অনেক অসুস্থ ব্যক্তি আছেন। একজন ভাই আমাদের এখানে ডোনার, আমাদের কয়েকটা ছাত্রের টাকা পর্যন্ত দেন। তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত, ইন্ডিয়াতে নিয়ে যাচ্ছে চিকিৎসার জন্য। আমরা সবাই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওই ভাইয়ের স্ত্রী সহ যত আমাদের মুসলিম মা বোনরা, ভাই বেরাদাররা অসুস্থ আছে, আল্লাহ সকলকে সুস্থতা দান করুন। আমরা যারা ঋণগ্রস্ত আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমাদের পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে আমরা যেন রমজানটা যথাযথভাবে কাটাতে পারি, যথাযথভাবে মূল্যায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের একটা প্রজেক্ট আছে, হলো ইফতারির জন্য। আমাদের একটা প্রতি বছর আমরা এটা করে থাকি রমজানে। এই বছরের রমজানে ইফতারের এখানে ব্যবস্থা করা হয়েছে। 15,000 টাকা করে ধরা হয়েছে, জিনিসপত্রের দাম আপনারা দেখছেন। সেই হিসাবে এখানে আমাদের ছাত্র এবং ছাত্রীরা থাকবে, হেফজখানার ছাত্ররা থাকবে। 15,000 টাকা করে ইফতারের আয়োজনের জন্য ব্যবস্থা করা হয়েছে।
আর যারা ফিদিয়া দিবেন আপনাদের জন্য 5,000 টাকা করে ফিদিয়া টাকা ধরা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনি কাজে সহযোগিতা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর ইফতারের কথাটা যে কথাটা বললাম, মুরব্বী কথাই স্মরণ করে দিলেন, 15,000 টাকা করে বরাদ্দ করা হয়েছে। আপনারা যারাই অংশগ্রহণ করবেন, যদি একা পারেন একা 15,000 টাকা দেবেন, না পারলে আপনি 5,000, 10,000 যাই পারেন আপনারা সেখানে অংশগ্রহণ করার সুযোগ আছে। আল্লাহ সকলকে দ্বীনি কাজে সহযোগিতা করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।